নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। উল্টোডাঙ্গা ফ্লাইওভারের নাটকীয় পরিস্থিতি। পাইলট কার থেকে ছুটে গেলেন এসআই, বাঁচল প্রাণ। দিলীপ ঘোষের গাড়িতে পাথর নিক্ষেপ, আহত জওয়ান এনডিটিভির গাড়িতে চড়ে। ভোটের মাঝেই সিবিআই কোর্টে আত্মসমর্পণ লালার, কয়লাকাণ্ডে বিরাট মোড়। আইপ্যাকের সাহায্যে সন্দেশখালি জিয়ে রাখতে চায় তৃণমূল, অভিযোগ শুভেন্দুর। এবারে আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাপোর্ট করুন। প্রথম খবর, উল্টোডাঙ্গা ফ্লাইওভারের নাটকীয় পরিস্থিতি। পাইলট কার থেকে ছুটে গেলেন এসআই, বাঁচল প্রাণ। সোমবার রাত 8টা থেকে 8:30 কলকাতার ব্যস্ততম ফ্লাইওভারের ধারে এসে দাঁড়ালো এক নাবালিকা। উপর থেকে নিচে হঠাৎই উকি দিচ্ছে সে, যেন মন ঠিক করেই এসেছে ঝাঁপ দেবে ফ্লাইওভারের ওপর থেকে। ঠিক সেই সময়েই উল্টোডাঙ্গা ফ্লাইওভারের নিচে ভিআইপি মুভমেন্টের কারণে কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চের পাইলট কার দাঁড়িয়েছিল। আর সেই পাইলট কারের দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এসআই বিপ্লব সেন ও তার সঙ্গে জনা কয়েক পুলিশকর্মী। আশেপাশের লোকজন ফ্লাইওভারের ওপরে ওই নাবালিকাকে উকি দিতে দেখেই নিচে দাঁড়িয়ে থাকা পাইলট কারের কাছে গিয়ে বলেন ওই নাবালিকার কাণ্ডের কথা। সময় নষ্ট না করে কর্তব্যরত অফিসার কলকাতা পুলিশের লালবাজারে তৎক্ষণাৎ বিষয়টি জানান। নিজেই উদ্যোগ নিয়ে একেবারে রং রুট অর্থাৎ উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে পৌঁছে যান যেখানে সেই নাবালিকা ছিল। সেখানে পৌঁছেই ওই অফিসার ওই নাবালিকাকে আটকান। এরই মাঝে কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয়। উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডেও যায় খবর। ফোন করা হয় মানিকতলা থানাতে। অফিসার বিপ্লব সেন ততক্ষণে ওই নাবালিকাকে উদ্ধার করে ফেলেছেন। তার মধ্যেই মানিকতলা থানার 2জন মহিলা অফিসার এসে হাজির হন উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরাও। কার্যত আত্মহত্যার রোধ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। কার্যত এসআই বিপ্লব সেনের উদ্যোগেই রোধ হয় এই আত্মহত্যা। ইতিমধ্যেই ওই নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন মানিকতলা থানার আধিকারিকরা। কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে কেন সে আত্মহত্যা করতে গিয়েছিল। পরবর্তী খবর, দিলীপ ঘোষের গাড়িতে পাথর নিক্ষেপ, আহত জওয়ান এনডিটিভির গাড়িতে চড়ে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কিছু এলাকায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। কালনা গেটে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিছু অভিযোগ পাওয়ার পরে একটি ভোট কেন্দ্রে যাওয়ার সময় বিক্ষোভের মুখোমুখি হন। তৃণমূল সমর্থকরা তার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গো ব্যাক স্লোগান তুলে। বিজেপি নেতার গাড়িবহের দিকেও পাথর ছোড়া হয়েছে এবং কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিটিভির ধারণকৃত ভিজুয়ালে দেখা গেছে আধা সামরিক বাহিনীর সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এরপরেই একদল লোক মিস্টার ঘোষের গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। একজন নিরাপত্তা কর্মী মাথায় আঘাত পান এবং কোনোভাবে এনডিটিভির গাড়িতে উঠতে সক্ষম হন। তার ক্ষত থেকে রক্ত ঝরছিল। একটি পাথর এনডিটিভি ক্যামেরা পার্সনকে পায়ে আঘাত করে। আগের দিনের মিস্টার ঘোষ এবং তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের কীর্তি আজাদ এর মধ্যে একটি বন্ধুত্বের শো থেকে এলোমেলো দৃশ্যগুলি ছিল অনেক দূরে। একটি ভোট কেন্দ্রে পরিদর্শনের সময় দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেছিলেন। একটি নির্বাচনে একটি বিরল দৃশ্য, যা ক্ষমতাসীন তৃণমূল এবং বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী নেতাদের দ্বারা তীক্ষ্ণ বারবার বিনিময়ের দ্বারা চিহ্নিত করা হয়েছে। আগের দিন মিস্টার ঘোষ মিডিয়াকে বলেছিলেন যে টিএমসির গুন্ডা পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দিচ্ছে। যখন আমি গ্রামে গিয়েছিলাম, মহিলারা আমাকে হাত জোর করে জিজ্ঞাসা করেছিল যে তারা ভোট দিতে পারবে কিনা। মানুষকে ভয় দেখানো তাদের অভ্যাস। টিএমসির গুন্ডারা পোলিং এজেন্টদের বুথে ঢুকতে দিচ্ছে না। প্রিসাইডিং অফিসার গত রাতে তারা কিছু এলাকায় লোকেদেরকে ভোট দিতে না আসতে বলেছে। আমি আশা করি পরিস্থিতির উন্নতি হবে এবং ভোটিং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। পরের খবর, আইপ্যাকের সাহায্যে সন্দেশখালি জিয়ে রাখতে চায় তৃণমূল, অভিযোগ শুভেন্দুর। সন্দেশখালি তৃণমূলের ষড়যন্ত্র, আর এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক এবং বসিরহাটের পুলিশ। সোমবার উত্তর 24 পরগনার পানিহাটিতে এই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবারই ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছে তৃণমূলের দুই নেতা। এই ঘটনা আরও ঘটবে বলে দাবি শুভেন্দুর। তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষ এভাবেই তৃণমূলকে রাজ্য ছাড়া করবে। সন্দেশখালি নিয়ে সম্প্রতি 4টি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওগুলিতে দাবি করা হয়েছে বাংলার শাসক দলকে হেয় করতে সন্দেশখালির ঘটনাকে সাজানো হয়েছিল। এই ভিডিওর একটি উঠে এসেছিল শুভেন্দু অধিকারীর নাম। এমনকি মহিলারা দাবি করেছিলেন টাকা দিয়ে নির্যাতনের অভিযোগ লেখানোর। এদিন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্তের
হয়ে প্রচারে শুভেন্দু দাবি করেন, ফেক ভিডিও বাজারে ছেড়ে এখন তৃণমূলী সন্দেশখালীকে জিয়ে রাখতে চাইছে, আর সেই তাদের পতনের কারণ হবে। ইতিমধ্যে এই ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে নালিশ করেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, ভোটের মাঝেই সিবিআই কোর্টে আত্মসমর্পণ লালার। কয়লাকাণ্ডে বিরাট মোড়। বাংলা কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি উরফে লালা। আগামী 21শে মে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার আগেই ধরা দিলেন লালা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে লালাকে গ্রেফতার না করতে পারলেও জিজ্ঞাসাবাদে কোনো বাধা ছিল না। সম্প্রতি কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য সিবিআইকে নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তবে ওই মামলার মূল অভিযুক্ত লালাকে আগেই রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল তাকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা। এদিকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন। আদালতে সিবিআই জানায়, যেখানে মূল অভিযুক্ত রক্ষাকবচ পেয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ না করে কিভাবে চার্জশিট পেশ করা সম্ভব। আদালত জানায়, লালাকে গ্রেফতার না করা গেলেও তাকে জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই তদন্তকারী আধিকারিকদের। আদালতের সবুজ সংকেত মেলার পরেই ময়দানে নামে সিবিআই। সম্প্রতি লালার খোঁজে অভিযান শুরু করে সিবিআই। পৌঁছে যায় বাড়িতেও, তবে খোঁজ মেলেনি লালার। এরই মাঝে এদিন সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালা। ইতিমধ্যেই যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে আগেই সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছেন মূল অভিযুক্ত অনুপ মাঝি উরফে লালা। তার বিরুদ্ধে এখনই সিবিআই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ রয়েছে আদালতের। তবে এই মামলায় তদন্ত করছে ইডিও। ইডির মামলায় লালার কোনো রক্ষাকবচ নেই। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লালাকে গ্রেফতার করতে পারে বলেও সম্ভাবনা থেকে যাচ্ছে। উল্লেখ্য, 2020 সালে কয়লা পাচার মামলায় তদন্তে নামে সিবিআই। লালার বাড়ি অফিসে তল্লাশি চালিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। আগেই এই মামলায় লালার সঙ্গী গুরুপদ মাঝি সহ 4 জন গ্রেফতার হন। গুরুপদ দিল্লির তিহার জেলে বন্দী। বাকিরা অবশ্য ছাড়া পেয়েছেন। এই কয়লা পাচার মামলাতেই নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের, নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই লালার সঙ্গে গরু পাচারে অভিযুক্ত এনামুল হকেরও বোঝাপড়া ছিল বলেও খবর সামনে এসেছিল। কয়লা পাচারের এই চক্রে রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ প্রশাসন, ইস্টার্ন কোলফিল্ড, রেল কর্তাদের একাংশও যুক্ত ছিল বলে দাবি করেছিল সিবিআই। এবার ভোটের আগে আত্মসমর্পণ করলেন সেই মামলার মূল অভিযুক্ত লালা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলা কোন মোড় নিতে চলেছে সেটাই দেখার।